আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই। আমরা গত ক্লাসে পাথফাইন্ডার, অ্যালাইন, কার্ভেচার টুল, টেক্সট টুল, অ্যালাইন এবং শেপ টুল দেখছি। আশা করি গত ক্লাসটা আপনাদের জন্য ইন্টারেস্টিং ছিল। আজকের ক্লাসটা আরও বেশি মজার হবে। আমরা গত ক্লাসে এই যে ইরেজার টুল পর্যন্ত দেখছি, তাই না? ইরেজার ভিতরে হচ্ছে সিজার টুলেও দেখাইছি এবং নাইফ টুলও দেখাইছি, একটা বৃত্তকে কেটে খণ্ডিত করার এই বিষয়টা দেখাইছিলাম। আচ্ছা, এর পরের টুলসটা আসছে হচ্ছে রোটেট টুল। এটা অনেক মজার একটা টুলস, এটা দিয়ে ফুল টুলও বানানো যাবে। দাঁড়ান এক মিনিট। তো এই টুলসগুলোতে কারোর কি কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? এরকম কি হচ্ছে? কোনো টুলস বুঝতে অসুবিধা হচ্ছে এমন কেউ কি আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর মানে কনফিউশন থাকলে পরবর্তীতে আস্তে আস্তে ওইগুলো ঠিক হয়ে যাবে। এই একই টুলস আমরা প্রতিনিয়তই ব্যবহার করব, তো সমস্যা নেই। এখন আমরা নতুন একটা টুলসে আসছি, সেটা হচ্ছে রোটেট টুল। রোটেট টুলের সাহায্যে কি করা যায় দেখেন। আমি দুইটা বৃত্ত নিচ্ছি, বৃত্তের কালার ব্ল্যাক করব আর স্ট্রোক কালারটা নান করে দেব। খেয়াল করেন, এটা অনলি ফিল কালারে আছে আর স্ট্রোক কালার নান করা রয়েছে। ফিল কালারে আছে ব্ল্যাক কালার। তো আমি এটার একটা ডুপ্লিকেট নিচ্ছি, অল্টার প্রেস করে ডুপ্লিকেট নিলাম এবং এটা আড়াআড়ির দিক থেকে অ্যালাইন করতে হলে এইটাতে ক্লিক করতে হবে, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এখানে অ্যালাইন না শো করলে উইন্ডো থেকে কন্ট্রোল প্যানেলটা নিয়ে আসবেন, আর এখান থেকে না করতে চাইলে এর বিকল্প হিসেবে যে ডান সাইডে অ্যালাইনের প্যানেল আছে, এটাতে প্রেস করলে এটা আড়াআড়ির দিক থেকে সমান থাকবে। দেখেন বিষয়টা কি, এই যে এই দুইটা আমি যদি একই সমান্তরালে আনতে চাই সেক্ষেত্রে এটা প্রেস করতে হবে। আচ্ছা, এই দুইটা সিলেক্ট করে এবার আমরা যদি পাথফাইন্ডারে যাই, এই যে পাথফাইন্ডার অ্যালাইনে প্যানেলে, এখান থেকে আমি দুইটার কমন অংশটুকু রাখবো আর বাকিটুকু কেটে ফেলবো। এটা কিভাবে সম্ভব? এই যে এটা হচ্ছে আইকন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটার কি কাজ। এবার এটা শুধুমাত্র কমন অংশটুকু রয়েছে। আমি একটা ফুলের পাপড়ি তৈরি করলাম, একটু ছোট করে নিচ্ছি। এবার দেখেন, আমরা এখন রোটেট টুলের কাজ দেখব। তার আগে আমরা কন্ট্রোল প্লাস আর এ প্রেস করলে এ দেখেন এই পাশ থেকে আর উপর থেকে একটা রুলার আসছে। আমি বাম পাশ থেকে এই রুলারটা এখানে রাখছি এবং এটা যদি আর্টবোর্ডের একদম সেন্টারে নিতে চাই সেক্ষেত্রে এই যে এইটাতে প্রেস করতে হবে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা। আর এটাকেও আমি অ্যালাইন করে নিচ্ছি। এবার খেয়াল করেন, আমি এটাকে রোটেট করব এই রোটেট টুলের সাহায্যে। আমি রোটেট টুলে থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে যে কোনো এক জায়গায় ক্লিক করি, ধরেন এখানেই ক্লিক করি ওই দাগের উপরে কেন নিচ্ছি? এটা যাতে মিডিল অ্যালাইন হয়। আচ্ছা, আমরা জানি একটা বৃত্ত কত ডিগ্রি? 360 ডিগ্রি। আমি ফুলের পাপড়ি তৈরি করব, কত পিস পাপড়ি তৈরি করা যায়? কেউ একজন বলেন, ধরেন 15 পিস আমি নিতে চাচ্ছি। তো এখানে ভাগ দিতে হবে কিবোর্ডে, যে এরকম স্ল্যাশ চিহ্ন আছে, ওটা হচ্ছে ভাগ। আমি যদি 15টা নিই এবং কপিতে প্রেস করি এবং কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, আমরা ওই যে প্রথম দিকে কন্ট্রোল ডি এর কাজ দেখছি না, ওই রকম। আচ্ছা, 15টা বেশি হয়ে যাচ্ছে, আমরা আর একটু কম নিব। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আমি বাদ বাকিগুলো খেয়াল করেন। রোটেট টুলে থাকা অবস্থায় এই যে এখানে মাঝে একটা ডট দেখতে পাচ্ছেন, এটাকে আমাকে এখানে আনতে হবে, এটা সেন্টার করতে হবে এখানে। অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করতে হবে। করার পর এখান থেকে চাইলে সরাসরি আমরা ডিগ্রি চেঞ্জ করে নিতে পারি, অথবা আমরা যেই কয়টা পাপড়ি চাই সেই কয়টা লিখে দিতে পারি। 360 ভাগ আমি 10টা নিচ্ছি, কপি, কন্ট্রোল ডি প্রেস করছি। এখন যদি আপনি ওই 360 ভাগ যে কয়টা পাপড়ি চান এটা যদি না নেন সেক্ষেত্রে এর মাপটা ঠিক থাকবে না। আমি একটু দেখাই বিষয়টা কীরকম। আমি যদি নিজের মতো করে ডিগ্রি সিলেক্ট করি, ধরেন আমি কমিয়ে বা বাড়িয়ে আমি যদি 35 ডিগ্রি করে নিই
কিংবা 36 নিই এবং কপি দিই, কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, এটাও মিলে গেছে। অনেক সময় কি হয়, এই লাস্টে গিয়ে আর মেলে না, ফাঁকা থেকে যায় বেশি। তো এটাই হলো কথা। তো এটা আপনারা সবাই ট্রাই করেন। আমি কি আরেকবার দেখাই দিব? আরেকবার দেখাই। দেখেন, দুইটা বৃত্ত নেবেন, অল্টার প্রেস করে আরেকটা নেবেন ডুপ্লিকেট, এই দুইটা সিলেক্ট করে এই যে পাথ ফাইন্ডার থেকে এখানে ক্লিক করবেন। এরপর এটা একটু ছোট করতে পারেন, করার পর এটা মিডিল অ্যালাইন করবেন এবং কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবেন। দেখেন কন্ট্রোল আর প্রেস করলে আবার চলে যাবে, কন্ট্রোল আর প্রেস করলে আবার চলে আসবে। এবার বাম পাশ থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এই মাঝে বসাবেন। মাঝে যদি ঠিকঠাক না বসে তো সেক্ষেত্রে আপনি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করবেন। এখানে দেখেন এটা আমার ঠিকঠাক হয়নি, এই যে দুইটা বৃত্ত নিয়েছিলাম, দেখেন এখানে ডান পাশে বেশি, এখানে বাম পাশে বেশি, আমার বৃত্তের অ্যালাইনমেন্ট ঠিক ছিল না, এই কারণে ওটা সমান হয়নি। এবার হবে ঠিক। এরপর আমি যদি রোটেট টুলে গিয়ে অল্টার প্রেস করে এখানে কোথাও ক্লিক করি এবং কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, আগে কপি দিতে হবে অবশ্যই। এটা সবাই ট্রাই করেন। আচ্ছা, পরের স্টেপে আসি। আমরা আর কি বানানো যেতে পারে এটার সাহায্যে? একটা ফুল তৈরি করা, ফুল না, এদিকে খেয়াল করেন সবাই। আর কাজ করার সময় আর্টবোর্ডটা যদি একদম পারফেক্টলি সামনের পর রাখতে চান সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে জিরোতে প্রেস করবেন, দেখবেন একদম পারফেক্টলি এটা সামনের পরে চলে আসছে। এখন আমি একটা সার্কেল ড্র করব শিফট প্রেস করে, যাতে করে ওটা সমান গোল, মানে বৃত্তটা একদম পারফেক্টলি অ্যালাইন থাকে। আচ্ছা খেয়াল করেন, এটা আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করলাম এবং স্ট্রোকে কনভার্ট করলাম। এটার ফিল কালার থাকবে না, আমি এটা আর একটু ছোট করি। কথা বলছেন কে? কথা বলা যাবে না। এখন আমি একটা ফুলের পাপড়ি তৈরি করতে পারি। এটার ফিল কালারে রাখছি, আমি এটা রোটেট করব হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো দেখেন মাউসের কার্সরটা এই পজিশনে নিয়ে আসলে এরকম রোটেট মতো হয়ে যাচ্ছে। এরপর আমি শিফট ধরে এটা ঘোরাবো, শিফট ধরে ঘোরালে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। এরপর এর একটা কপি নিচ্ছি এবং এটা আমি শিফট প্রেস করে এভাবে ঘোরাবো। অ্যালাইন করে নিচ্ছি এই দুইটা যাতে সমানে থাকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। এবার এইটা আমি এইভাবে রোটেট করে নিচ্ছি। এবার এটা মাঝ বরাবর অ্যালাইন করে নিচ্ছি। এখানে না বোঝার মতো কিছু নেই, ঠিক আছে? এবার দেখেন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম করে রোটেট টুলে থাকা অবস্থায় আমি মাউসের কার্সরটা যদি এখানে নিয়ে আসি, অল্টার প্রেস করে ধরে দেখেন এখানে সেন্টার লেখা আসবে, এই যে সেন্টার, একদম মাঝ বরাবর আসলে সেন্টার লেখা আসবে, অবশ্যই অল্টার প্রেস করে ধরে রাখবেন। এবার এখানে ক্লিক করব। আচ্ছা এটা আমি কি করলাম বলেন তো? এই যে একটু ব্যাকে যাই, খেয়াল করেন এখানে রোটেট টুলে থাকা অবস্থায় দেখেন একটা এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছেন, বৃত্ত না একটা স্পট বা একটা ডট টাইপের, এইটাকে কেন্দ্র করেই ঘোরে। আপনি যেখানে এটা সিলেক্ট করে রেখে দিবেন ওইটাকে কেন্দ্র করে এটা রোটেট হবে। তো আমি এটা একদম সেন্টারে রাখতে চাচ্ছি, এটাই হচ্ছে বিষয়। দেখেন এখানে সেন্টার লেখা আসছে, এই অবস্থায় আমি অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করছি, করার পর এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যেতে পারে আমি একদম কাছাকাছি রাখবো। তো আমি এটা দেখেন আগের বার তো 360 ভাগ 9, 10, 15 এরকম দিছি, কিন্তু এখন আমরা আন্দাজ করে দেবো, মানে এই যে সরাসরি এটা রোটেট করে দেবো। তো মিড বরাবর ছিল এই পজিশনে রাখছি, 5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি এটা। এবার আমি কপিতে প্রেস করব এবং কন্ট্রোল ডি চেপে ধরে রাখবো। এটা সবাই করেন। আচ্ছা দাঁড়ান আরেকবার দেখাই দিই, না হলে আপনারা পারবেন না এটা। দেখেন প্রথম থেকে দেখেন,
এই দুইটা অবশ্যই অ্যালাইন করে নেবেন, তা না হলে ওই যে পাপড়িটা একটু বাঁকা হয়ে যেতে পারে। দেখেন দুইটা সিলেক্ট করে এটাতে ক্লিক করতে হবে। এরপর দুইটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে এই যে কমন যে অংশটুকু কাটা যাবে এইটাতে ক্লিক করতে হবে। এবার এটাকে ঘোরাতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার এটার অল্টার চেপে ধরে এটা ডুপ্লিকেট নিলাম, এটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ডান সাইডে ঘোরাবো। এবার এই দুইটা অ্যালাইন করছি। এরপর এই দুটাকে অবশ্যই ছোটো করতে হবে এবং গ্রুপ করতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা রোটেট করে এরকম এক সাইড করে নিলাম। অবশ্যই শিফট ধরে যদি করা হয় এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। এটা করেন সবাই। অনেকে একবারে পেরে গিয়েছেন, অনেকে পারছেন না। এদিকে খেয়াল করেন সবাই, এদিকে খেয়াল করেন সবাই। দেখেন আমি দুইটা হচ্ছে নিচ্ছি। এখানে অনেকের প্রবলেম হচ্ছে, অনেকে স্ট্রোক কালার রেখে দিচ্ছে। এদিকে খেয়াল করতে হবে পিছনে এই স্ট্রোক কালার অবশ্যই নান থাকতে হবে। এই সিলেক্ট করে তারপর এই স্ট্রোক কালারটা নান করবেন, তা না হলে সাইড থেকে আবার কালার থেকে যাবে। এরপর অ্যালাইন করে নিচ্ছি, দুইটা সিলেক্ট করে অ্যালাইন করে নিচ্ছি। এরপর পাথ ফাইন্ডারে যাব, গিয়ে এই যে কমন অংশটুকু রাখবো। এরপর এর একটা অল্টার চেপে এর একটা ডুপ্লিকেট নিচ্ছি। এবার এটা ডান দিকে ঘোরালাম, এটা বাম দিকে ঘোরালাম। এরপর এই দুইটা গ্রুপ করবেন, কন্ট্রোল জি অথবা অবজেক্ট থেকে গ্রুপ করবেন। এরপর এটা আমি শিফট ধরে ঘোরালাম, দুইবার ঘোরাইছি, মানে 45 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম। এটা একদম সহজ বিষয়, দ্রুত করে ফেলেন তো। আচ্ছা, এটা করতে পারেনি কে? একটু হাত তোলেন তো। আমি এই যে এতটুকু দেখালাম, এতটুকু করতে পারিনি একজন। আর কেউ? মনির একটু দেখাই দিত। আর কেউ? সবাই পেরেছে তাই তো? তাহলে পরের স্টেপটা দেখাই দিই। খেয়াল করেন, এবার একটা বৃত্ত নিয়েছি, এদিকে খেয়াল করেন। এবার একটা বৃত্ত নিয়েছি, এই বৃত্তের ফিল কালার নান করে দিব, আর স্ট্রোক কালারটা এনেবল করবো। এটা কিভাবে সম্ভব? জাস্ট এখানে একটা ক্লিক করলেই হয়ে যাবে। এ দেখেন ফিল কালার নান, স্ট্রোক কালারটা ব্ল্যাক রয়েছে। তো এটা আমি চাইলে একটু মোটা করে দিতে পারি। এবার খেয়াল করেন, আমি এটা মিডিল অ্যালাইন করছি, এই যে পাপড়িটা আর একটু ছোটো করেও নিতে পারি। এই পজিশনে রাখছি। এইবার খেয়াল করেন, এই পজিশন পর্যন্ত সবাই আসতে পেরেছেন তাই না? এবার এটা সিলেক্ট করে রোটেট টুলে গেলাম। এই যে এখানে একটা সেন্টার রয়েছে, এটাকে আমার মিডিলে আনতে হবে। এটা কিভাবে সম্ভব? অল্টার প্রেস করে ধরে দেখেন এই মাঝ বরাবর আসবেন, দেখবেন সেন্টার লেখা আসছে। আচ্ছা, যদি সেন্টার না আসে সেক্ষেত্রে কী করবেন? এই পাশ থেকে একটা, উপর থেকে একটা, এই রুলার নেবেন, গাইড নেবেন। নেওয়ার পরে এটা সিলেক্ট করবেন, জাস্ট একটা ক্লিক করে রোটেট টুলে থাকা অবস্থায় এখানে মিড বরাবর ক্লিক করবেন। এবার আগে দিয়েছিলাম 5 ডিগ্রি, এবার 4 ডিগ্রি দিয়েছি। কপি, কন্ট্রোল ডি প্রেস করছি। এটা বেশি কাছাকাছি হয়ে গেছে, এটা আরও ডিগ্রি বাড়াতে হবে। কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাওয়া যায়। সাত ডিগ্রি, 8 ডিগ্রি দিয়েছি। এদিকে খেয়াল করেন সবাই, আমি দুটো আবার ওরকম পাপড়ি তৈরি করছি। দেখেন, খেয়াল করেন, এরকম দুটো পাপড়ি সবাই তৈরি করতে পারবেন না? এবার এই দুইটা সিলেক্ট করে মিডিল অ্যালাইন করলাম। এরপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি এই দুইটা। করার পর এবার আমরা ওই রোটেট করব। এবার অল্টার প্রেস করে এখানে ক্লিক, আচ্ছা রোটেট এখান থেকে না করে এটা সিলেক্ট করে আমরা রোটেটের আরেকটা বিকল্প দেখি। দেখেন, আচ্ছা এটা অবশ্যই আগে আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করে নিই। এবার এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এই দেখেন আবার রোটেট আরেকটা অপশন পেয়েছি। এরপর এখানে আমি যদি 20 ডিগ্রি দিই এবং কপি দিই, কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, এরকম একটা কিছু তৈরি করলাম। এবার খেয়াল করেন, এই সম্পূর্ণটা ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম,
না গ্রুপ করা যাবে না, কন্ট্রোল জেড গ্রুপ করা যাবে না, এক একটা পার্ট আলাদা আলাদা থাকবে। এবার সবগুলো ধরলাম, ধরে ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম না, হ্যাঁ হ্যাঁ কোনটা কোনটা ভুলে গেছি। ট্রান্সফর্ম এটা খেয়াল করেন, এখানে 90 ডিগ্রি হবে, এখানেও 90 ডিগ্রি। এরপর এখানে কপি নিতে হবে, কত পিস কপি নিচ্ছি দেখেন। এই যে এই পপ আপগুলো না, এই উপরের এই এখানে ক্লিক করে ধরে সরানো যায়। এটা যদি এই পজিশনে থাকে, এই যে ইফেক্ট ট্রান্সফর্ম, এই যে এখানে সাদা অংশ, এইটা ধরে ডানে সরাই রাখবেন। এরপর পরিবর্তনগুলো লাইভে দেখতে পারবেন। এই যে প্রিভিউ, এখানে যদি চেক মার্ক দেওয়া থাকে তাহলে সরাসরি দেখতে পারবেন কি পরিবর্তন ঘটছে। এখানে আমি কপি নিচ্ছি 20, যদি কপি নেওয়া হয় এবং অ্যাঙ্গেল এখান থেকে ঘোরানো হয়, এটা বেশি কাছাকাছি হয়ে গেছে, এখানে কপি একটু কমাই দিই, কপি কমাই দিলে হচ্ছে না। এই যে এটা করতে হবে, দেখেন আমি আরেকবার দেখাই। এই দুইটাকে আমি অ্যালাইন করলাম, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এবার এটা মিডিল অ্যালাইন করব। এটা গ্রুপ করার পরেই এটা কিন্তু মিডিল অ্যালাইন করবে, এই যে এটা আর লাস্টের আগেরটা, এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এবার এইটা ধরে আমি যদি রোটেট না দিয়ে, এটা তো দেখছি তাই না। এবার আরেকটা সিস্টেম দেখেন, এটা সিলেক্টেড থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোটেট, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, 20 ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরাই। এরপর ওকে, এরপর কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, এই সবগুলো ধরে এবার ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম। ওকে, ইফেক্টে যাবেন প্রথমে, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর ট্রান্সফর্ম। এখানে ক্লিক করার পর এটা আমরা 80 ডিগ্রি দিচ্ছি, একটা সার্কেল নিলাম, এই সার্কেলের আমি এক সাইড কেটে ফেলবো। এটা কিভাবে সম্ভব দেখেন, একদম সমান করে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এখানে একটা ক্লিক করলাম, করার পর এই যে অ্যাঙ্কর দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্কর সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেখেন বৃত্তটা অর্ধবৃত্ত হয়ে গেল। এবার এটাকে আমি রিফ্লেক্ট করব, সেটা রিফ্লেক্ট টুলের সাহায্যে। দেখেন রাইট বাটন ক্লিক করে এই যে রিফ্লেক্ট টুল, এই যে একটু আগে যে পয়েন্ট দেখছিলাম, এই পয়েন্ট এখানেও আছে। এই পয়েন্টটাকে আমি যদি এখানে রাখি, অলটা চেপে ধরে এখানে রাখি, এটা রিফ্লেক্ট হয়েছে। এবার চাইলে এটার ডিগ্রিও চেঞ্জ করা যাবে, রোটেটের মতোই, কিন্তু এটা রিফ্লেক্ট টুল। এরপর কপি নিলে দুইটা আলাদাভাবে রিফ্লেক্ট হয়ে যাবে। রিফ্লেক্ট মানে কি, প্রতিচ্ছবি, মানে আমরা যে আয়নার সামনে দেখি না নিজেকে, এটাই মনে করেন ওর প্রতিবিম্ব বা রিফ্লেক্ট। এটা করে দেখেন সবাই। একটা বৃত্ত নেবেন, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই একটা অ্যাঙ্করকে সিলেক্ট করবেন, এই যে এখানে অ্যাঙ্কর সিলেক্ট করে ডিলিট করে দেবেন। এবার এটাকে রিফ্লেক্ট টুলের সাহায্যে যে এখানে যদি আমি ক্লিক করি, এটার একটা ডুপ্লিকেট হবে এবং কপিতে প্রেস করবেন। এটা করে দেখেন সবাই। আচ্ছা, আমরা পরের টুলসে যাই, এদিকে খেয়াল করেন সবাই। এরপরে টুলস হচ্ছে স্কেল টুল, তারপরে শেয়ার টুল। এগুলো আমাদের অত দরকার হয় না, ঠিক আছে, এগুলো তেমন একটা দরকার হয় না। আমরা যদি একটা শেপ নিয়ে থাকি, এই যে একটু আগে যেটা নিলাম, এই যে কি বলে নাম, রিফ্লেক্ট টুল, আমাদের দরকার হয় না। রিফ্লেক্ট সরাসরিও করা যায়। দেখেন ওইটার অল্টারনেটিভটা দেখাই। এটাকে যদি আমি রিফ্লেক্ট করতে চাই, অলটা চেপে ধরে ডুপ্লিকেট নিলাম, এই যে রোটেট করে দিলাম, রিফ্লেক্ট হয়ে গেল। এরপর দেখেন
রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এই যে রিফ্লেক্ট প্যানেলও আছে। কি দরকার ও টুলস ব্যবহার করা, অনেক টুলস আছে আমাদের দরকার হয় না। আচ্ছা আর কিছু দেখাবো কি না? এটা স্কেল টুল দেখেন, এটা ব্যবহার করার সিস্টেম আছে কিন্তু আমাদের ক্ষেত্রে দরকার হয় না। এই যে এটাকে কেন্দ্র করে এটা মুভমেন্ট হবে, এই পয়েন্টটাকে আমি যদি এখানে নিয়ে আসি, আবার এই যে এখানে সাইজ টাইজ সব এখান থেকে ঠিক করা যাবে, সাইজ করা যাবে, যা এইগুলো আমাদের প্রয়োজন হয় না, আমরা বাদ রাখি এই টুলসগুলো। এগুলো আমরা ম্যানুয়ালভাবেও করতে পারি, ও দরকার হয় না টুলসের। এই যে শেয়ার টুলটা কি দেখি, এই যে এই ধরনের শেপ টেপ তৈরি করার জন্য। আচ্ছা এবার দেখেন উইথ টুল, এটা একটু প্রয়োজন পড়ে উইথ টুলটা, আর এইগুলো তেমন প্রয়োজন হয় না। এই টুলের ভিতরে রাইট বাটন ক্লিক করলে দেখেন এর ভিতরে যা টুলস আছে ওইগুলো দেখা যায়। এর ভিতরে প্রথমটা একটু মাঝে মধ্যে প্রয়োজন হয়, আর এগুলো প্রয়োজন হয় না। দেখায় আমি সবগুলোর কাজ একটু বোঝানোর চেষ্টা করি। উইথ টুলটা আমাদের স্ট্রোকের উপরে অ্যাপ্লাই হয়। আমি একটা স্ট্রোক নিচ্ছি, এই স্ট্রোক নিতে হবে, এটা একটা লাইন দিয়েছে, এটা কিন্তু স্ট্রোক না, এটা ফিল কালারে আছে। আমি এখান থেকে স্ট্রোকে কনভার্ট করলাম। এবার খেয়াল করেন এটা সিলেক্ট করলাম, করার পর এই উইথ টুলে যাওয়ার পর আমি যে কোনো পয়েন্ট থেকে এটা চিকন করতে পারবো, মোটা করতে পারবো, ঠিক আছে, ইচ্ছা মতো। তো এটা সবাই ট্রাই করতে পারেন। পেন টুলের সাহায্যে আপনারা একটা দাগ নেবেন, এভাবে একটা দাগ নেবেন, নেওয়ার পর এটা এভাবে আবার সিলেকশন টুলে চলে যাবেন, দেখবেন যে ওই দাগটা থাকছে না। মানে আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি, এদিকে খেয়াল করেন। পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, নিচে একটা শিফট প্রেস করে ক্লিক করলাম। শিফট কেন প্রেস করলাম? যাতে দাগটা সমানে থাকে। এরপরে যে এর সাথে যে দাগটা থেকে যাচ্ছে, এখান থেকে মুক্তি পাবো কিভাবে? কিবোর্ড থেকে স্কেপ চাপতে পারি, ESC, অথবা সিলেকশন টুলে চলে যেতে পারি। এবার দেখেন আমি এই উইথ টুলে যাবার পর আমি কি তৈরি করা যেতে পারে, একটা বদনা তৈরি করা যেতে পারে। সবাই পেরেছেন এই টুলসটা? এবার পরের টুলসগুলো ট্রাই করেন, এগুলো আমাদের প্রয়োজন নেই তেমন। দেখেন এখানে আমি একটা শেপ নিচ্ছি, এটাকে অবশ্যই ফিল কালারের রাখতে হবে। এরপর উইথ টুলের মাঝে যে টুলসগুলো রয়েছে এগুলো একটু দেখেন। এই যে এমন করা যায়, দেখেন খেয়াল করেন। এই উইথ টুলের মাঝে যে সেকেন্ড টুলটা ওয়ার্প টুল, এটার মাধ্যমে এই যে শেপগুলোকে এরকম করা যাচ্ছে। আচ্ছা তারপরে টুলসটা দেখা যাক। এখানে যদি আমি ক্লিক করে ধরে রাখি, দেখেন এটা মোড়াতে থাকবে। হ্যাঁ, মশার কয়েল, এক কর্নারে এখানে ক্লিক করলে এটা ঘুরতে থাকবে। এটা সবাই ট্রাই করেন তো, মানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবেন। আচ্ছা এইদিকে খেয়াল করেন সবাই। এবার আমরা একটা শেপ নিচ্ছি এবং পরের টুলসটা এই যে ফ্রি ট্রান্সফর্ম, এটা দেখি। এখানে ক্লিক করলে দেখবেন আরও 4টা অপশন চলে এসছে। ফ্রি ট্রান্সফর্ম, এই যে এগুলো তো আমরা নর্মালেও করতে পারি, ছোট বড়, এই যে রোটেট মোটেট সবই করতে পারি, এটা নর্মালেই করতে পারি। এই টুলসটা আমাদের দরকার নেই। এর পরের টুলসটা দেখেন, এই যে এক সাইড ছোট আরেক সাইড বড় করা যাচ্ছে, তাই না? আচ্ছা এর সাহায্যে আমাদের এই উইন্ডো আইকনটা তৈরি করতে হবে আপনাদের। এই যে কম্পিউটারের এই যে উইন্ডোজের যে আইকনটা দেখছেন, একদম কম্পিউটারের বাম সাইডে লেখা স্টার্ট, এই আইকনটা আপনাদের তৈরি করে দেখাতে হবে।
এই যে এই সেকেন্ডটা, ঠিক আছে, এটা আর এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। এটা এক একটা পয়েন্ট ধরে ধরে ছোটো বড়ো করা যাবে, যেমনি সেমনি নেওয়া যাবে। আর এই জিনিসগুলো আমরা ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যেও আমরা এটা করতে পারি, তো এটা দরকার নেই। এখন দেখেন আপনাদের কাজ কি, এটা সবাই করে দেখান। একটা শেপ নেবেন, নেওয়ার পর এখান থেকে এই যে ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করার পর এই যে 3 নম্বরটা, এই যে 3 লাস্টের আগেরটা, এটার নাম হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট। এটার সাহায্যে এটা উপরের দিকে টান দিলাম, দেখেন এক সাইড সমানভাবে বড় হচ্ছে। এবার খেয়াল করেন, আমি আরও 2টা শেপ নিব, অন্য একটা কালার দিচ্ছি এবং আরেকটা নিব, এটা রোটেট করে ফেলবো। খেয়াল করেন, এবার আমি যদি মাইনাস ফ্রন্টে ক্লিক করি, এই উপরে যে 2টা শেপ নিয়েছিলাম ওই 2টা কেটে গেছে এবং এই যে এরকম একটা উইন্ডোজের আইকন তৈরি করতে পারলাম। এটা হচ্ছে জানালার আইকন, এটা তৈরি করতে পারলাম। আমি আরেকবার দেখাই, এইভাবে করেন সবাই। এই যে ফ্রি ট্রান্সফর্ম, এখানে এই যে 3 নম্বরটা, এখান থেকে এটা একটু চওড়া করলাম, এরপর 2টা শেপ নিব, এরকম চিকন চিকন দাগ নিব, এটারই অল্টারনেট ডুপ্লিকেট করে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম। এটা মিডিল অ্যালাইন করছি, এটাকেও মিডিল অ্যালাইন করছি এবং এই যে শেপটা, এটা তো মিডিল অ্যালাইন প্রথমেই করে নেবেন। এবার এই সবগুলোকে ধরে এই যে মাইনাস ফ্রন্টে ক্লিক করবেন, দেখবেন এটা কেটে গিয়েছে। এই যে এটা এখানে নিয়ে আসলে বুঝতে পারবেন। এটা করেন তো সবাই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন। এই তো ক্লাসের অলরেডি 20 মিনিট হয়ে গেছে, আর 20 মিনিট পরে যাক, মানে ওর বাসায় কাজ রয়েছে নাকি? আচ্ছা, আর 20-25 মিনিট পরে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যারা পারছেন না আরেকবার দেখেন, ওই পরের দাগটা নিতে সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। খেয়াল করেন, আমি এই যে পার্সপেক্টিভ টুল দিয়ে আমি এটা মিডিল অ্যালাইন করলাম। এর পরের কাজ কি, শেপ টুল দিয়ে এর একবার এরকম বড় একটা শেপ নিয়ে নেবেন, চিকন দাগ নিয়ে নেবেন। নেওয়ার পরে এটা মিডিল অ্যালাইন করছি এবং এটার একটা কপি নিয়ে এটা রোটেট করে ফেললাম। এবার এই 2টা ধরে মাইনাস ফ্রন্ট, এটা করেন সবাই। আচ্ছা, এরপর পাপেট টুল, এটা আমরা একটু দেখব। ফ্রি ট্রান্সফর্ম টুলের ভিতরে আরেকটা টুলস রয়েছে, এটার নাম হচ্ছে পাপেট টুল। এটার সাহায্যে আমরা, এটা মাঝে মধ্যে কাজে লাগে পাপেট টুলটা, এই যে ফ্রি ট্রান্সফর্ম করা যায়।
ধরেন একটা আপনি কার্টুন তৈরি করলেন, কার্টুনের হাতটা একটু সরাতে হবে, সেক্ষেত্রে এই টুলসটা কাজে দেয়। এটা এটা সবাই একটু চেষ্টা করেন তো, এই যে এই ডটগুলো সরাতে হবে। সবাই চেষ্টা করেন, এই পয়েন্ট অ্যাড করা যেতে পারে। এটার পিছনে বেশি সময় দেওয়া যাবে না, 10 সেকেন্ড সময়। এটা হয়ে গেলে আমি পরের টুলসটা দেখাবো। এটা অনেক বেশি প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। আমাদের এই পাথ ফাইন্ডারের বিকল্প হচ্ছে এই যে শেপ বিল্ডার টুল। এই পাথ ফাইন্ডারে আপনাদের আর প্রয়োজন পড়বে না। হয়েছে সবার? ওই কোনটা লাস্ট টাইম যেটা দেখালাম, একদম ইজি। একটা শেপ নেবেন, নেওয়ার পর এই যে পাপেট টুলে থাকা অবস্থায় এইভাবে এইগুলো, এই যে পয়েন্টগুলোকে সরাই মুভমেন্ট করে দেখেন। হয়েছে? আচ্ছা, এবার পরের টুলসটা একটু দেখেন, শেপ বিল্ডার টুল। আমরা আগে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করতাম না, 2টা ইউনিট করলে 1 হয়ে যেত। দেখেন আমি একটার কালার আলাদা করছি। এই যে 2টা ধরে আমরা ইউনিট করতাম, এটা এখন আমরা চাইলে এখান থেকে করতে পারি। শেপ বিল্ডার দিয়ে জাস্ট এভাবে ড্র করলে এটা ইউনিট হয়ে যাবে। বোঝা গেল? এটা সবাই চেষ্টা করেন তো। এরকম 2টো শেপ নেবেন, একটা আরেকটার সাথে লেগে যাবে, 2টা হোক 3টা হোক, সবগুলো এবার সিলেক্ট করবেন। করে সবগুলো সিলেক্ট করে এবার আপনি যতটুকু এভাবে ড্র্যাগ করবেন ততটুকু একটা শেপ হয়ে যাবে, ইউনিট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এবার এদিকে খেয়াল করেন। এবার আমরা ইউনিটের বিকল্প দেখলাম, এখানে যে পাথ ফাইন্ডারের যে প্রথম অপশন ইউনিট। এবার আমরা দেখব হচ্ছে এই যে মাইনাসের, এই যে এটাকে বলে মাইনাস, এটার বিকল্প দেখব। দেখেন আমরা যদি এর উপরে একটা বৃত্ত নিই এবং এটার কালার একটু ডিফারেন্ট কালার দিচ্ছি, এবার এই 2টা অ্যালাইন করছি, খেয়াল করেন। এই 2টাকে আমি যদি এখানে মাইনাস ফ্রন্টে ক্লিক করি, কি হচ্ছে? এটা কেটে যাচ্ছে, তাই না? এই একই জিনিস আমরা শেপ বিল্ডার থেকেও করতে পারি। এটা কিভাবে কাটতে পারি? আগে তো জাস্ট এভাবে ক্লিক করলে এটা আলাদা একটা শেপ তৈরি হচ্ছিল। এবার আমাদের একটা অল্টার প্রেস করে এখানে ক্লিক করলে কি হবে? মাইনাস হয়ে যাবে। দেখেন মাউসের কার্সর এমনি নর্মালে প্লাস থাকে, এর ডান সাইডে দেখেন প্লাস রয়েছে, আর যদি অল্টার প্রেস করি এটা মাইনাস হয়ে যাচ্ছে। তো আমি আবার এই যে মাইনাস অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা শেপ তৈরি হয়ে যাবে। এটাও হয়। এটা এইগুলোর আমাদের কোনো প্রয়োজন পড়বে না যখন আপনি এটা ভালোভাবে শিখে যাবেন। শেপ বিল্ডার এটা আমাদের অনেক বেশি ব্যবহার হয়। এটা সবাই সহজ টুল, কিন্তু অনেক বেশি ব্যবহার হয়। এটা ট্রাই করেন সবাই, শেপ বিল্ডার ট্রাই করেন। একটা পতাকা আঁকান, এবার ওই মাঝখানেটা কেটে ফেলেন মাইনাস অল্টার প্রেস করে। 30 সেকেন্ড টাইম, দ্রুত। আচ্ছা, এই শেপ বিল্ডার সম্পর্কে একদম সহজ বিষয়, আর না দেখায়, পরবর্তীতে আস্তে আস্তে সব দেখে যাবেন। এর ভিতরে দেখেন লাইভ পেইন্ট বাকেট টুল, এটা দরকারি একটা টুলস। লাইভ পেইন্ট বাকেট টুল, এটা কিভাবে দরকারি একটু খেয়াল করেন। আমি দেখেন কাছাকাছি অনেকগুলো শেপ নিয়েছি। এরপর আমি যদি লাইভ পেইন্ট বাকেট টুলে যাই, এবার এখানে দেখেন মাউসের কার্সরটা কীরকম একটা অদ্ভুত টাইপের, ওই যে রং ঢেলে দিচ্ছে এরকম একটা আইকন। আর 3টা হচ্ছে কালার রয়েছে, হোয়াইট, ব্ল্যাক আর হচ্ছে রেড। আপনারা যদি কিবোর্ড থেকে রাইট অ্যারোতে ক্লিক করেন তাহলে দেখবেন কালার চেঞ্জ হচ্ছে। দেখেন কালার চেঞ্জ হচ্ছে, রাইট অ্যারো বা লেফট অ্যারোতে ক্লিক করলে কালার চেঞ্জ হতে থাকবে। এবার মাঝে যেটা থাকবে আপনি ক্লিক করবেন, মাঝেটা থাকাকালীন আবার রাইট বাটন ক্লিক করে কালার চেঞ্জ করে নিলেন, এখানে একটা ক্লিক করলেন,
বুঝতে পারছেন বিষয়টা? এ বোঝানোর কিছু আছে? দেখেন সব ইজি। আমি রাইট অ্যারোতে ক্লিক করে কালার চেঞ্জ করছি আর এক একটা কালার এক এক রকম করছি। এটা করেন তো সবাই। দেখেন আমি আরেকবার দেখাই। এরকম বড় একটা শেপ নিলেন, নেওয়ার পর একটু পর পর কন্ট্রোল ডি প্রেস করে করে অনেকগুলো শেপ নেবেন। এবার এইগুলো সব কালার চেঞ্জ করবেন। একটা করে রাইট বাটন ক্লিক করবেন আর একটা করে ক্লিক করবেন, তাহলে দেখবেন কালার চেঞ্জ হচ্ছে এক একটা এক এক রকম। আচ্ছা, এটা সবাই বুঝতে পেরেছেন তাই না? এর ভিতরে আরেকটা টুল আছে, এটা দরকার নেই। এটা সিলেকশন টুল, লাইভ পেইন্ট সিলেকশন টুল, ওটা আমাদের প্রয়োজন নেই। এটা আমাদের দরকার আছে, মাঝে মাঝে দরকার হয় কালার করার ক্ষেত্রে। আচ্ছা, এরপর এই যে পার্সপেক্টিভ গ্রিড টুল, এটা তেমন দরকার নেই, এটা খুব ঝামেলার একটা টুলস। দেখেন এই টুলে থাকা অবস্থায় আপনি যদি একটা শেপ নেন, এরকম একটা শেপ তৈরি হবে। ডান সাইডে নিলে, যদি ডান সাইডে নিতে চান সেক্ষেত্রে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, ডান সাইডের এটা ক্লিক করে সিলেক্ট করে রাখতে হবে, তারপর এখানে নিতে পারবেন। আর যদি নিচে নিতে চান সেক্ষেত্রে এই যে নিচের এইটাতে ক্লিক করতে হবে, করে একটা শেপ নিতে হবে। এটা ট্রাই করতে পারেন, কাবা শরীফ তৈরি করা যেতে পারে এটা দিয়ে। আমি আরেকবার দেখাচ্ছি। এটা আসার পরে আবার বের হওয়া কষ্ট, আবার এই টুলে এসেই এখান থেকে ক্রসে ক্লিক করতে হবে। এদিকে খেয়াল করেন সবাই, এই টুলসটার কাজ দেখেন। এই টুলে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পার্সপেক্টিভ গ্রিড তৈরি হবে। এরপর আপনি যদি নিচে শেপ নিতে চান তাহলে নিচের এই কিউবসে ক্লিক করতে হবে, না হলে বাম পাশে নিতে হলে বাম পাশে। তো আমি বাম পাশেরটা আগে নিচ্ছি। এবার অবশ্যই শেপ তৈরি করবো। এখান থেকে শেপ টুলে গেলাম, রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে এখান থেকে একটা শেপ তৈরি করলাম, যে কোনো মাপে নেওয়া যেতে পারে। এরপর ডান সাইডে নিতে গেলে দেখেন এরকম হয়ে যাচ্ছে। সমাধান কি? আমাদের এই ডান সাইডের এই কিউবে ক্লিক করতে হবে। এরপর এই মাপে আমি একটা শেপ নিতে পারি। আর নিচে নিতে হলে নিচের এই কিউবসে ক্লিক করতে হবে। আমাদের প্রয়োজন পড়ে না, সবাই তাও একটু চেষ্টা করেন। এবার এইগুলো ডিলিট করতে হলে আবার ঝামেলা, এটা আবার এই টুলে যেতে হবে, যাবার পর এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, পেরেছেন না সবাই? ওইটা গুরুত্বপূর্ণ না। এখন গত ক্লাসে আমি ওই যে একটা লোগো ডিজাইন করেছিলাম, ওইটা পারেননি কে কে? ওই যে সার্কেল লোগো ডিজাইন করছিলাম, ওইটা পারেননি কে কে? সবাই পেরেছেন? বাহ, আপনি পারেননি। আচ্ছা, আমার মনে হয় ওইটা আরেকবার আপনাদের চেষ্টা করা উচিত। যারা পেরেছেন তারাও আরেকবার চেষ্টা করেন। হ্যাঁ, কি হচ্ছে না? ডিলিট হচ্ছে না? এই দেখেন, এই টুলে আসার পর আবার এই টুলে যাবেন, এই টুলে আবার যাবেন, যাবার পর এখানে যখন এরকম হাত আইকন আসবে, বুঝছেন, এই যে এরকম হাত আঙুল, তখন ক্লিক করবেন।
ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি এটা ডিলিট করবেন কিভাবে। এই টুলে আবার আসতে হবে, পার্সপেক্টিভ টুলে আসতে হবে। আসার পর এখানে যখন হাত চিহ্ন হবে, এই ক্রসের এখানে হাত হবে, এই যে আঙুল, তখন এখানে ক্লিক করবেন। আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন, আমি গত ক্লাসের একটা ক্লাস আরেকবার দেখাই দিই। আমি এটার কালার অরেঞ্জ কালার করলাম। এদিকে খেয়াল করেন সবাই, এটা সিলেক্ট করার পরে ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর জিগজ্যাগ, এরপর এখান থেকে এটা 10 থাক, এটা একটু বাড়ায় আমরা এটাও 10 করে দিচ্ছি। এরপর এটা স্মুথ করব। এদিকে খেয়াল করেন, আমি এটা কি করলাম, একটা বৃত্ত নেওয়ার পর বৃত্তটা সিলেক্ট করে ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপরে জিগজ্যাগ, এই জিগজ্যাগের এখানে এটাও 10 করলাম, এটাও 10 করলাম, এরপর এটা স্মুথ করলাম, এরপর ওকে। এটা সবাই করেন তো দ্রুত, 10 সেকেন্ড টাইম, দেখি পারেন কিনা। হয়েছে? হয়নি কার কার হাত তুলবেন, আমি যখন বলবো হয়নি কার কার হাত তুলবেন। পারেননি আপনি? মুনির একটু দেখাই দেব। আচ্ছা, এরপর আমাদের করণীয় কি, এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড না করলে সমস্যা কি দেখেন, এটা যদি আমি বড় করি এর রেশিও নষ্ট হয়ে যাবে, এর যে একটা খাসকাটা একটা ইফেক্ট ছিল ওটা নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এরপর দেখেন এদিকে খেয়াল করেন, এরপর আরেকটা বৃত্ত নিব, এটাকে স্ট্রোকে কনভার্ট করব এবং এটার কালার ব্ল্যাক করছি, এটা মিডিল অ্যালাইন করছি। আগে যে একটা ইফেক্ট দিয়ে বৃত্ত তৈরি করলাম এটাকে অবশ্যই আর্টবোর্ডের মাঝে রাখবো। আর এরপরে যে বৃত্তটা নিয়েছি এটার স্ট্রোকটা একটু মোটা করব। এরপর খেয়াল করেন, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই যে ছোট যে সার্কেলটা তৈরি করলাম এটা কপি করে পেস্ট করব ফন্টে। এরপর আরও দুইটা তৈরি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই। এবার পরের স্টেপে কি করব, গত ক্লাসে যেমনটা দেখাইছিলাম যে আপনাদের নিজেদের নাম লিখতে পারেন, এখানে নাম লিখতে পারেন। দেখেন আমি এখানে নাম লিখছি, আমার নাম। এরপর দেখেন এই ফন্টের স্টাইল এখান থেকে চেঞ্জ করা যায়, এটা গত ক্লাসে দেখাইছি। আমি একটু ভালো একটা ফন্ট নিলাম, এরপর এটা এখান থেকে অল ক্যাপস করলাম, এর ডুপ্লিকেট নিলাম এবং এখানে 3টা ক্লিক করলাম। 3টা ক্লিক করলে এটা সিলেক্টেড হলো। এবার এখানে লিখবো গ্রাফিক্স ডিজাইনার। এটা সবাই লেখেন তো, পারবেন না? আরেকবার দেখাবো। দেখেন টাইপ টুলে থাকা অবস্থায় আপনি একটা ক্লিক করবেন, করার পর সিলেকশন টুলে গিয়ে চাইলে আগে বড় করে নিতে পারেন, শিফট প্রেস করে ধরে, আবার এর একটা অল্টা নিলেন। এরপর এখানে যদি আপনি যে কোনো টুলে, এই সিলেকশন টুলে থাকা অবস্থায়ও যদি এখানে 3টা ক্লিক করেন এটা সিলেক্টেড হয়ে যাবে। এবার আমি যা লিখবো আগেরটা মুছে যে নতুন লেখাটা আসবে। এটা লিখেছেন সবাই? লিখতে পারেনি কে কে? হাত তোলেন। সবাই পেরেছে? এবার এদিকে খেয়াল করেন, আমি প্রথমে নামটা কপি করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, নামটা সিলেক্ট করে কপি করলাম। এবার খেয়াল করেন এই দাগের উপরে আমি নামটা লিখবো। সেটা কিভাবে? টাইপ ওয়ানে পাথ টুলে যেতে হবে, 3 নাম্বারটা টাইপ ওয়ানে পাথ টুল। এখানে এই যে যখন মাউসের কার্যটা এই দাগের উপরে নিয়ে আসবো,
দাগটা দেখবেন হচ্ছে মাঝখান দিয়ে একটা পাথ প্রিভিউ হবে, আর মাউসের কার্সরের ওখানে পাথ লেখা আসবে। এই সময় একটা ক্লিক করবেন, করার পর কন্ট্রোল ভি দিবেন, যেটা একটু আগে কপি করছিলেন। এবার লেখাটা মানে ছোটো বড়ো করতে হলে টাইপ টুল থেকে চলে যাবেন হচ্ছে সিলেকশন টুলে, এরপর এখান থেকে লেখার সাইজটা ছোটো করে নেবেন। এই পজিশনে রাখছি। এবার মধ্যকার দূরত্ব একটু বাড়াই দিচ্ছি, 200 বেশি হয়ে যাচ্ছে, 100 থাক। এরপর এটাকে মুভমেন্ট করতে হলে মানে এই যে এইদিকে বেশি এইদিকে কম, এই যে এই হ্যান্ডেলটা মাউসের কার্সর যখন এখানে নিয়ে আসবে দেখেন চেঞ্জ হচ্ছে, তখন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এটা ড্র্যাগ করে এটা পজিশন মতো বসাবো। এরপর খেয়াল করেন এই দ্বিতীয় কথাটা গ্রাফিক্স ডিজাইনার, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা এটা লিখবো এই দাগের উপরে, এই যে লাস্টের আগেরটা, এটার উপর ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিলাম, গ্রাফিক্স ডিজাইনার লেখা হলো। এবার সিলেকশন টুলে গেলাম। এবার কাজ কি বলেন তো, 3 নম্বরে এই হ্যান্ডেলটাকে ভিতরে নিয়ে আসা, এই হ্যান্ডেলটাকে ভিতরে নিয়ে আসা। নিয়ে আসার পর এখানে রাখছি, এটা সাইজ আমরা একটু ছোট করে দিচ্ছি। দেওয়ার পর মধ্যকার দূরত্ব 100 দিয়ে দিচ্ছি, আর এখান থেকে একটু উঁচুর দিকে উঠাই দিচ্ছি, ব্যাস। এরপর আমরা চাইলে একটা স্টার নিয়ে, স্টার না একটা বৃত্তই নিই, এলিপস নিয়ে এখানে বসাই। এবার নতুন একটা জিনিস দেখাবো আপনাদের, যেটা কিনা গত ক্লাসে ছিল না। এদিকে খেয়াল করেন, আচ্ছা এটা আগে নিয়ে দেখান সবাই, এটা আগে নিয়ে দেখান, পেরেছেন এটা সবাই? আচ্ছা এবার এদিকে খেয়াল করেন, এবার নতুন কিছু দেখেন। আমি শিফট প্রেস করে ধরে একটা বৃত্ত নিচ্ছি মাঝে, এবং এটা মিডিল অ্যালাইন করে নিচ্ছি, করে আরেকটু বড় করি, এই পজিশনে রাখছি। এখানে চাইলে আপনি আপনার ছবি বসাতে পারেন। সেটা কিভাবে সম্ভব দেখেন, আমি গুগল থেকে একটা ম্যান ইমেজ দিয়ে সার্চ দিচ্ছি, এই ছবিটা আমি কপি করছি, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ। আপনি চাইলে আপনার ডেস্কটপ থেকে আপনার যদি ছবি থেকে থাকে ওটা কপি করে এনে ইলাস্ট্রেটরে এনে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখেন এই ইমেজকে পিছনে পাঠাতে হবে, আর এটাকে উপরে উঠাতে হবে। এটা উপরে উঠাবেন কিভাবে, এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট, এই যে এইটা সেন্ড টু ফ্রন্ট না ব্রিং টু ফন্ট, অ্যারেঞ্জ থেকে। আচ্ছা ভালো করে দেখেন, এইটা এই যে সার্কেলটা কালো বৃত্তটা ওইটা এই ইমেজের নিচে রয়েছে। আমাদের কাজ হচ্ছে এটাকে উপরে নিয়ে আসা, এই বৃত্তটাকে উপরে নিয়ে আসা। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট ব্রিং টু ফন্ট। এবার এই দুইটাকে ধরতে হবে। এই দুইটা কিভাবে ধরবেন, এভাবে ড্র্যাগ করলে তো সব সিলেক্ট হয়ে যাবে, প্রবলেম। একটা ক্লিক করলাম, বৃত্তটা সিলেক্ট হলো। এবার শিফট ধরে এই ইমেজটাকে ক্লিক করলাম, এরপর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক এটা করবেন। এরপর দেখেন এটা বাম পাশে আছে, এটা আমরা কাস্টমাইজ কিভাবে করব, এটা ডাবল ক্লিক করব, করে এটা ক্লিক করে ধরে এটা সরায় নিয়ে আসবো। এবার ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে এটা নর্মাল হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। ও এটা আমি না, তাই তো? হ্যাঁ এটা বলছে সবাই। হ্যাঁ এটা চেষ্টা করতে পারেন সবাই। আচ্ছা এটা ছবি কোথায় পাবেন? গুগল তো ডাউনলোড করতে পারবেন না অনেকে। দেখেন অনেকের কম্পিউটারে আছে, নেট আছে, নেট কানেকশন আছে। হ্যাঁ এটা করতে পারেন। দেখেন এদিকে খেয়াল করেন, আপনাদের এই একটা স্ক্রিনশট নিলেই হচ্ছে। এদিকে খেয়াল করেন সবাই, এই মানে যে হচ্ছে আপনাদের ওয়ালপেপার আছে, এখানে এসে উইন্ডোজ শিফট এসে প্রেস করবেন। তারপর যতটুকু অংশ ড্র করবেন অতটুকু অংশ স্ক্রিনশট নিতে পারবেন। এই স্ক্রিনশটটা কোথায় পাবেন? এই যে ডান সাইডে দেখেন মেসেজ বক্স রয়েছে, এখানে ক্লিক করে এই দেখেন স্ক্রিনশট নেওয়া হয়েছে। এটাই ক্লিক করলেন, করার পর এখান থেকে কপি। অনেকে দেখছি আমি আমার দেখানোর আগেই শুরু করে দিয়েছেন, আপনি এই যে মাঝে যা দেখালাম আপনারা তা দেখতে পারেন। এটা এই যে এখান থেকে কপি করলেন, এটা কপি হলো। ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবেন, ঠিক আছে? এবার এটা আমি রিলিজ ক্লিপিং মাস্ক করছি, এটা সরাই দিচ্ছি। এবার এটা নিয়ে আসবো, এই যে এটা আমি ফিল কালার করছি,
এটা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, মেক ক্লিপিং মাস্ক। এবার এটার উপরে ডাবল ক্লিক করব, করে এটা শিফট ধরে ছোট করলাম,